আজকের এই ক্লাসে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষার সৃজনশীল প্রশ্ন 1 যে প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে করতে চলেছি। এছাড়াও এই বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের সেই সকল প্রশ্নের সঠিক উত্তর চাই তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে একটি প্লেলিস্টের লিংক পাবা তোমরা। সেখান থেকে সকল বাংলা পরীক্ষার সঠিক প্রশ্নের সঠিক উত্তরগুলো ধারাবাহিকভাবে আপলোড দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো আমরা আজকে সৃজনশীল নম্বর প্রশ্ন 1 যে প্রশ্নের উত্তর করতে চলেছে। তো সর্বপ্রথম আমরা উদ্দীপকে খেয়াল করব। এখানে বলা হয়েছে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। যেখানে তোমাকে এখানে টোটাল 8টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে তোমাকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখো এখানে প্রশ্নটিকে যদি আমি একটু দেখাই, যে এখানে তোমাকে যেটা দেওয়া আছে নাম্বারিং করা আছে 16, যেটা সৃজনশীল প্রশ্ন 1, এটা হলো নাম্বার থাকবে, হলো 16 নাম্বার থাকবে। বলেছে নিচের কবিতা অংশ পড়ো এবং নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। তার মানে প্রথমত তোমাকে এই কবিতাটা সুন্দর করে পড়তে হবে এবং সেই অনুসারে এই প্রশ্নের উত্তরটা দিতে হবে। তো এখানে তোমরা একটা কবিতা দেখছো, কবিতাটি ভালো করে পড়ে নেবা এবং বলা হয়েছে উপরের কবিতাংশের সাথে তোমার জীবনের বা চারপাশে যে সম্পর্কের মিল পাওয়া যায় তা ব্যাখ্যা করো। তারপর 2 নম্বর প্রশ্ন হলো উপরের কবিতাংশের কবিতার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কি, তোমার যৌক্তিক মত উপস্থাপনা করো। তো চলো আমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নেই। 1 নম্বর প্রশ্নের উত্তরে বা ক নম্বর প্রশ্নের উত্তরে আমরা লিখব উপরের কবিতাংশের সাথে আমি আমার জীবন ও চারপাশের গভীর সম্পর্কে মিল খুঁজে পাই। দৃশ্যপটের কবিতাংশের কবি আসমানি নামক একটি মেয়ে ও তার পরিবারের দুঃখ দুর্দশার চিত্রটি অত্যন্ত সহজভাবে তুলে ধরেছেন। আসমানি এমন একটা ছোট বাসায় থাকে যেটা মনে হয় যেন পাখির বাসা। তার এই বাসার অবস্থা এতটাই নাজুক যে একটুখানি বাতাসেই তার নড়বড় করে, আবার সামান্য বৃষ্টিতেও তাদের ঘরে পানি গড়িয়ে পড়ে। আসমানের মতো এমন দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষ আমি আমার চারপাশে অহরত দেখতে পাই। আমি এমন অনেক মানুষকে দেখি যাদের রাতের বেলায় একটু মাথা গোঁজার ঠাঁই নেই, আবার যাদের একটা ঘর আছে সেই ঘরটিতেও তাদের থাকার মতো উপযুক্ত নয়। আমি আমার গ্রামের কিসমত আলী নামের একজনকে চিনি যে একটি ভাঙা ঘরে থাকে। সারাদিন ভিক্ষা করে যে টাকা পায় তাতে তার খাওয়ার খরচও হয় না, ফলে অসুস্থ অবস্থায় রোগ শোকে তাকে জীবনযাপন করতে হয়। কিসমত আলীর মতো আরও অনেকে আছে যারা খুবই কষ্টে জীবনযাপন করে। এই ছিল তোমাদের ক নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তো চলো এর পরবর্তী খ নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখব। তবে তার আগে ছোট্ট একটি কথা, যারা এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দিবা তারা চেষ্টা করবা যেন ক খ দুটো মিলে মোটামুটি 3টি পেজ হয়, তাহলে তোমরা আশা করি সম্পূর্ণ পূর্ণ মার্ক পেয়ে যাবা। তো চলো পরবর্তী প্রশ্নের উত্তরটিও দেখে নেওয়া যাক। উপরের কবিতাংশ কবিতার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে বলে আমি মনে করি। কবিতার কিছু বৈশিষ্ট্য নিম্নরূপ। কবিতা হলো সুনির্বাচিত শব্দগুচ্ছ। 2 নম্বরে কবিতা পদ্য ভাষায় লেখা হয়। 3 নম্বরে কবিতায় পরপর 2 লাইনের শেষে অন্তর্মিল থাকে। 3 নম্বরে কবিতার ভাষাকে সুন্দর করার জন্য ছন্দ ও মিল ব্যবহার করা হয়। 4 নম্বরে কবিতার সুর ও হাততালি দিয়ে পড়া যায়। তারপরে 5 নম্বরে কবিতার মধ্যে দিয়ে মনের আবেগ অনুভূতি প্রকাশ পায়। উপরের কবিতাংশে আমরা কবিতার এমন এইসব বৈশিষ্ট্য দেখতে পাই। কবিতা অংশটি সুনির্বাচিত শব্দগুচ্ছ নিয়ে লেখা। এটি পদ্য ভাষায় লিখিত হয়েছে। এটির পরপর 2টি লাইনের শেষে অন্তর্মিল রয়েছে, ফলে এটি সুর করে ও হাততালি দিয়ে পড়া যায়। কবিতা অংশটি ছন্দ ও মিলের সমন্বয়ে রচিত, যা কবিতার একটি অত্যন্ত বৈশিষ্ট্য। আবার কবিতা অংশের কবির আবেগ প্রকাশিত হয়েছে, যাতে আসমানি দুর্দশা পাঠককে দুঃখিত করে। ফলে এখানে নিঃসন্দেহে বলা যায় উপরের কবিতাংশ কবিতার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। এই হলো তোমাদের সৃজনশীল নাম্বার 1 প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তোমরা ক এবং খ দুটি প্রশ্নই বুঝতে পেরেছো। চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো যেন তোমাদের পড়তে অনেকটাই সুবিধা হয়। আরেকটা কথা, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, এবং যারা এখন পর্যন্ত বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর পাওনি তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে একটি প্লেলিস্টের লিংক পাবা তোমরা, সেখান থেকেই তোমাদের এই বাংলা পরীক্ষার সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবা। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।